নমস্কার। আজ আমি ছোট আর মাছের রেসিপিটা শেয়ার করছি, কেননা আজ বাজার থেকে যে মাছ এসেছে সেটাই শেয়ার করছি। আর যখন যেমন বাজারে নিয়ে আমি সেটাই শেয়ার করবার চেষ্টা করি। তো দেখুন, প্রথমেই আমি এখানে এই যে আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে বেশ কিছুটা লবণ, হলুদ গুঁড়ো আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। যে কোনো আঁশ ছাড়া মাছে একটু তেল দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেশনটা মাছের গায়ে বেশ ভালোভাবে আটকে যায়। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছগুলো উল্টাতে একটু সময় লাগছিল, কেননা মাছগুলো একটু লম্বা আর গোল টাইপের হয়, সেই জন্য কিন্তু উল্টাতে একটু অসুবিধা হয়। তো দেখুন, প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন, মাছ ভাজাটা যে যেমন খুশি ভাজতে পারেন, আমি এরকম হালকা লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এই যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নে দিলাম অল্প একটু জিরে আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের হাফ বাটা করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিহি করে না বাটাই ভালো, চাইলে কিন্তু মিহি করে কুচি করেও দিতে পারেন। তো দেখুন, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা। এখানে 3 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা একই সাথে বেটেই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সুন্দর একটা রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোর পরিমাণটা আমি খুব বেশি দিলাম না, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে বন্ধুরা, রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো মশলাটাকে একটু সময় নিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, আর পাত্রটা ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কখনোই পুড়ে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এতে করে আলুটার ভিতরে মশলাটা ঢুকে যাবে, আলুটা অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদেই ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, মশলাটা কিন্তু শুকিয়ে গিয়েছে, খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে বেশ ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে আপনারা যে কোনো গরম মশলা গুঁড়োই ব্যবহার করতেই পারেন। তো আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলো কিন্তু আমাদের সুসেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 রান্না করে নিচ্ছি। দেখুন, ঢাকা ওপেন করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু দিয়ে ছোট আর মাছের ঝোল। এভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপি কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।